আজ আমি এমন একটি আমলের কথা বলবো যে আমলের দ্বারা আপনার সকল হাজত পূরণ হবে। আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে এমন মাহবুব বানিয়ে নেবেন, আপনি আল্লাহর দরবারে হাত উঠাবেন, হাত নামানোর আগেই আপনার সব দোয়া কবুল হয়ে যাবে। আর যখনই মৃত্যুর সময় আসবে তখন ঈমানের সাথে কলমা পড়তে পড়তে হাসতে হাসতে মৃত্যুবরণ করতে পারবেন। এ আমলটির দ্বারা আপনার দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। তাই প্রত্যেক নরনারীর উচিত খুব গুরুত্বের সাথে আমলটি শিখে নেওয়া এবং যথাযথ কাজে লাগানো। মনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন যখন কাউকে পছন্দ করেন তখন তাকে তিনটি নিয়ামত দান করেন। প্রথমত, আল্লাহ তাকে নিজের প্রিয়জন বানিয়ে নেন। দ্বিতীয়ত, তার দোয়াকে ফিরিয়ে দেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক মুমিনের এই অবস্থায় থাকা উচিত যে যখন সে দোয়া করে তখন তার দোয়াকে তার রব যেন ফিরিয়ে না দেয়। মুমিনের মধ্যে এমন অনেক লোক আছেন যাদের চুল থাকে এলোমেলো, তাদের কাছে ধন দৌলত থাকে না, গরিবী হালতে থাকেন, যাদেরকে মানুষ অপছন্দ করেন, যাদেরকে দেখলে মানুষ দরজা বন্ধ করে দেয় যাতে সে ঘরে প্রবেশ করতে না পারে। কিন্তু এই ধরনের মুমিন যখন কসম খায়, আল্লাহ তার সে কসমকে পুরা করে দেন। একবার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল, অনাবৃষ্টি দেখা দিল। মদিনার বড় বড় খানদানের লোকেরা, গণ্যমান্য লোকেরা মাঠে চলে আসলো। সকলে মিলে দোয়া করা আরম্ভ করল, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। কিন্তু কোনো বৃষ্টির নাম গন্ধও নাই। তখন মদিনার এক জুতা মেরামতকারী, মুচি যাকে বলা হয়, যাকে মানুষ খুবই নগণ্য মনে করে, যখন সে দেখল মদিনার সকল লোক বৃষ্টির জন্য প্রার্থনা করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, তখন সেই মুচি তার দোকান বন্ধ করে ওযু করলেন, খুব ভালোভাবে ওযু করলেন। তাওয়াদ্দাআ ফাআহসানা উদুআ ফাসাল্লা রাকাতাইন, আর 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর 2টি দুর্বল হাত আসমানের দিকে উঠালেন। এর আগে অসংখ্য গণ্যমান্য মদিনার লোকেরা হাত তুলেছেন কিন্তু এক ফোঁটা বৃষ্টিও আসলো না। কিন্তু যখন এই মুচি, যিনি আল্লাহর কাছে প্রিয়, তিনি যখন হাত তুলে কসম দিয়ে দোয়া করলেন, ইয়া রব্বি ইন্নী উকসিমু আলাইক, হে আমার রব, আমি কসম করে বলছি মদিনার এইসব মুমিনদের জন্য বৃষ্টির খুবই প্রয়োজন। হযরত মুহাম্মদ বিন মুনকাদির রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, সেই মুচির হাত নিচে নামানোর আগেই আল্লাহ তাআলা মদিনায় বৃষ্টি বর্ষণ শুরু করে দিলেন। সেজন্য আল্লাহ যার উপর রাজি হয়ে যান তার দোয়া কবুল করতে দেরি করেন না। আল্লাহ এই মুচির উপর কেন রাজি হয়েছেন? কারণ মুচি দুনিয়া বিমুখ। সে চাইলে দোয়ার মাধ্যমে ধন দৌলতের মালিক হতে পারত, কিন্তু সেই ধন দৌলত চায়নি, হালাল রুজি চেয়েছে। আল্লাহ রিজিক যেমন রেখেছেন তাতে সন্তুষ্ট থেকেছেন। ধনী হওয়ার লোভ, মান সম্মানের লোভ, দুনিয়ার লোভ তাকে সিরাতাল মুস্তাকিম থেকে নাড়াতে পারেনি। তাই তিনি আল্লাহর প্রিয় হয়ে গেছেন, মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছেন। আর তৃতীয় বড় নিয়ামত হলো, যা প্রত্যেক ঈমানদারের বড় আশাও হয়, তা হলো আল্লাহ তাআলা যে মুমিনের উপর রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, তার খাতমা বিল খাইর করেন। সে মৃত্যুর সময় হাসতে হাসতে কলমা পড়তে পড়তে ইন্তেকাল করতে পারে। সারা জীবন যেই নেক আমল করেছে সে নেক আমল করতে করতে ইন্তেকাল করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার সাহাবীরা, আল্লাহ তাআলা যার উপর রাজি হয়ে যান তাকে ব্যবহার করেন। সাহাবাগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার বান্দাকে কিভাবে ব্যবহার করেন? তখন আল্লাহর প্যারা হাবিব জবাব দিলেন, ইউআফিকুহু ফি আমালিন সালিহ, আল্লাহ তাকে শেষ সময়ে নেকির তৌফিক দিয়ে দেন। তার সাথে আরো 2টি কাজ হয়, আর তা হলো তার পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজনেরা তার নেক আমল দেখে তার উপর সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান। দ্বিতীয় কাজ হলো আল্লাহ তাআলা সেই নেক আমলের উপরই তার ইন্তেকাল করান, অর্থাৎ সে নেক আমল করতে করতে সেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। হযরত আবু যুরা রাজি রাহমাতুল্লাহ আলাইহি, যার কাছে 7 লাখ হাদিস মুখস্থ ছিল, উনার যখন সাখারাত শুরু হলো,
সেখানে উনার 3 জন শাগরেদ উপস্থিত ছিলেন। উনারা হযরত আবু জোরাকে কলমার তলকিন কিভাবে দিবে চিন্তা করতে করতে তারা একটি হাদিস পড়া আরম্ভ করলেন। আর হাদিসটি পড়ার সময় তারা এমন ভাবে পড়ছিলেন যে তারা হাদিসটি যেন পড়তে পারছেন না। তখন হযরত আবু জোরা রাজি রহমতুল্লাহ আলাই তাদের হাদিসে আটকে যেতে দেখে তিনি সেই সাকারাতের মুহূর্তে হাদিসটি সহি শুদ্ধভাবে পড়া আরম্ভ করলেন। হাদিসটি হলো আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله অর্থাৎ যার শেষ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিস পড়তে পড়তে যার 7 লাখ হাদিস মুখস্থ ছিল, যিনি আজীবন হাদিস পড়িয়েছেন, তিনি এই হাদিসখানা পড়তে পড়তে মুস্কি হেসে ইন্তেকাল করলেন। তিনি শেষ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়েছেন আর তার পুরস্কার হলো সে জান্নাতে প্রবেশ করবে। হযরত আবু জোরা রহমতুল্লাহ আলাই এই হাদিস পড়ার সময় নিজ চোখে জান্নাত দেখেছেন, তাই খুশিতে হেসে দিয়েছেন আর আল্লাহর মেহমান হয়ে গেলেন। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, আমাদেরকে সারা জীবন নেক আমল করে দ্বীনের কাজ করে আল্লাহর ফয়সালায় সন্তুষ্টির মাধ্যমে কাটাতে হবে। তাহলে আমরাও আল্লাহর প্রিয় হতে পারবো, মুস্তাজাবুদ দাওয়াত হতে পারবো, ঈমানের সাথে নেক আমল করতে করতে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন, আমিন।